বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা শুরু করলো, বেলাল যখন তখন জমিনে পড়ে থাকতো, দেখলে মনে হতো বেলাল এখনই বিদায় হয়ে গেছে, বেলাল মৃত্যুবরণ করেছে। বেলালের খবরটা একটু মাইকে এলান করে দাও, বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে নবীর উম্মত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এই শোকে, এই কাতরে বেলাল মদিনায় আর থাকবে না। মাথায় একটা টুকলা নিয়ে আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। আবু বকরকে বলতেছো, আবু বকর, আমি আর মদিনার জমিনে থাকবো না, আমাকে তুমি বিদায় দাও, আমি আমার দেশের বাড়িতে চলে যাব, মদিনায় আমার থাকতে মনে চায় না। আবু বকর ডেকে বলে, ও ভাই বেলাল, কেন তুমি কোন জন্য, কিসের জন্য তুমি এই মদিনা ত্যাগ করবা? ও ভাই বেলাল, তোমার কি টাকার প্রয়োজন আছে নাকি, তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি বলো? ও ভাই বেলাল, আমি তোমার জন্য বাইতুল মাল থেকে মাসিক ভাতা চালু করে দিব। ও ভাই বেলাল, তোমার জন্য যদি মাসিক টাকার প্রয়োজন হয় গো বেলাল, আমি তোমার জন্য সব কিছু চালু করে দিব, তবুও তুমি মদিনা ত্যাগ করতে পারবা না গো ভাই। মায়ার নবীকে যে ঘন্টা আজান শুনাইতা, আমাদেরকেও তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ওই কণ্ঠ আজান শুনাইবা। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও ভাই আবু বকর, তুমি আমার যতই বুঝাও, আমি আর মদিনায় থাকবো না, আমাকে বিদায় দিয়ে দাও। এবার আবু বকর বলতেছে, বেলাল, তোমাকে এত বুঝাইলাম, তুমি কেন বুঝতেছো না রে ভাই? বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলো, ভাই আবু বকর, মাথা নিচ করে দুইটা চোখের পানি ছেড়ে বলে, ও ভাই আবু বকর, তুমি কি জানো না, তুমি কি জানো না, মায়ার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি যখন নামাজের সময় হইতো আল্লাহু আকবার বলে আজান দিতাম, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে তাকাই দেখতাম মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়েছে। ও ভাই আবু বকর, দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, দ্বিতীয়বার তাকায় তাকায় দেখতাম মায়ার নবী আমার দিকে মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দিয়ে আমার সাথে কথা বলে। হেরে নবীর উম্মতের দল, বেলাল দুই চোখের পানি ছেড়ে বলে, আবু বকর, আমি আর মদিনার জমিনে থাকবো না, নবী নাই, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলে, ও বেলাল, তোমাকে এত বুঝাইলাম, তুমি বুঝলা না রে বেলাল, তুমি কি একাই নবীকে ভালোবাসছো, আমরা কি আল্লাহ নবীকে ভালোবাসি নাই? এরে নবীর উম্মত, বেলাল চিৎকার কণ্ঠে বলে, ও ভাই আবু বকর, তুমি আল্লাহর নবীর সাহাবী, আবু বকর, উসমান, আলী, তোমরাও আল্লাহর নবীর সাহাবী, তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো না এটা আমি কখনোই বলি না, তোমরাও আল্লাহর নবীকে ভালোবাসো, কিন্তু আমি বেলাল মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর এমন খাঁটি আশিক। ও ভাই আবু বকর, উসমান ও আলী, তোমরা আল্লাহর নবী চলে যাওয়ার পর আল্লাহর নবীর রোজার দিকে তাকাইলে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজেকে আয়ত্তে রাখতে পারো, কিন্তু আমি বেলাল মায়ার নবীর এমন খাঁটি আশিক, আমি যখন মায়ার নবীর রওজার দিকে তাকাই, ও ভাই আবু বকর, আমি আর নিজেকে
কন্ট্রোল করতে পারি না, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না, আয়াতের মধ্যে রাখতে পারি না। মায়ার নবীর রওজা দেখলে আমার অন্তরটা, কলিজাটা কষ্টে ফেটে যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে, ফেরেশতার দল আমার বান্দাদের জন্য ঘর নির্মাণ করো। আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। এর নবীর উম্মতের দল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কাবা ঘরের ভিত্তি নির্মাণ করলেন, স্থাপন করলেন। এরপর পয়গম্বর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার পর আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনার নির্মাণ করা লাগবে। পয়গম্বর আদম আল্লাহর নির্দেশ পাওয়ার পর ফেরেশতাদের ভিত্তির উপরে পয়গম্বর আদম ভিত্তির উপরে গাঁথুনি তোলা শুরু করলেন, চারিকোণে বাউন্ডারি দিলেন। এরপর পয়গম্বর শীস আলাইহিস সালাম বাবার গাঁথুনির উপর আবার গাঁথুনি তুললেন। এভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাম শেষবারের মতো সুন্দর করে বাইতুল্লাহটা, কাবা ঘরটা নির্মাণ করে সাজাইলেন। এমন সুন্দর করে সাজাইলেন রে মুমিন, সুন্দর করে কাবা ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘরটা নির্মাণ করলেন। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন হইল, মহাপ্লাবন হইল, বন্যা হইল। আপনারা বাংলাদেশের খবরটা যদি বলি ভালো করে বুঝবেন। গত কয়েক মাস আগের ঘটনা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী শহর বন্যার পানিতে প্লাবিত হয়ে ঢেউ ঢেউ অনেক বাড়ি ঘর পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এর নবীর উম্মতের দল পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানির ঢেউ ঢেউ বন্যায় কবলিত হয়ে বন্যার পানিতে কাবা ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। কাবা ঘরের নাম নিশানা পর্যন্ত কেউ জানে না, বুঝেও না, একেবারে মাটির সাথে মিশে গেল। এভাবে বছর কি বছর পার হয়। আল্লাহ পাক এবার পয়গম্বর খলিলকে বলেন, হো পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম খলিলকে বললেন, ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। পয়গম্বর বলেন, আল্লাহ কোথায় আপনার ঘর, কোথায় নির্মাণ করব, নাম নিশানা তো নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দিলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমি আল্লাহ বাইতুল্লাহ নির্মাণের জায়গা দেখাই দিলাম। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লাহ পাক পয়গম্বর খলিলকে জায়গা দেখায় দিলেন, আপনি এখানে ঘর নির্মাণ করেন। আপনি যদি কোনো রাজমিস্ত্রির কাছে যান, আপনি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যান, ও ভাই আমার ঘরটা নির্মাণ করে দেওয়া লাগবে। ওই রাজমিস্ত্রি বলবে, ওই কন্ট্রাক্টর বলবে, ওই ইঞ্জিনিয়ার সাহেব বলবে, ভাই আপনি কোথায় ঘর নির্মাণ করবেন, আমার জায়গাটা দেখাই দেন। এরে নবীর উম্মতের দল আল্লাহ পাকের কাছে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ সাথে সাথে জায়গাটা দেখাই দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে কোন সময় আল্লাহর ঘর নির্মাণ করতে বলেছিলেন, কোন সময় করতে বলেছিলেন, এটা জানার জন্য একটু ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে জানাইতে চাই। শুনবেননি? শুনবেন কারা কারা? দুইটা হাত ধরেন, আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
জোর হয় না আল্লাহু আকবার? থাকবেন তো ভাইরা আমার, কথা বুঝতেছেন? পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। কোন সময় বললেন? এর নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 বছর পার হয়ে যায়। 80 বছর পার হয়, 50 বছর, আবার কেউ কেউ বলেছেন 86 বছর পার হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক কোনো সন্তান আদি দেয় না, নিঃসন্তান অবস্থায় জীবন পার করতেছে। আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ 80 বছর পার হয়ে গেল, 85-86 বছর পার হয়, ও মালিক কতদিন আর নিঃসন্তান অবস্থায় পার করব? ও মালিক আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন, আপনি আমার একজন নেককার সন্তান দেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান কামনা করলেন। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করলেন। আল্লাহু আকবার বলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বহা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ তুমি আমার একজন নেককার সন্তান দাও। আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করলাম। এই বৃদ্ধ অবস্থায় আমি আল্লাহ আপনার একজন সন্তান দিব, ধৈর্যশীল সন্তান দিব। এর নবীর উম্মতের দল জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, পয়গম্বর ইব্রাহিম সন্তান চাইছেন কার কাছে? কার কাছে? আর আমরা এখন চাই কার কাছে? কথা বলেন, কথা বলেন। কথা বলতে কি এখন ভয় পান নাকি মিয়া? আল্লাহর কাছে সন্তান চাই, স্যার আমরা কার কাছে চাই? জবান খোলেন, জবান খোলেন। মাজারে যে সন্তান চাই, বাবার কাছে সন্তান চাই, পীরের কাছে সন্তান চাই, কথা বলেন ঠিক কি? এর নবীর উম্মতের দল সন্তান দেয়ার মালিক মাজারওয়ালা না, সন্তান দেয়ার মালিক বাবায় না, পীর বাবায় না। সন্তান দেয়ার মালিক মাজারওয়ালা না রে মুমিন। সন্তান দেওয়ার মালিক কোন মাজারওয়ালা, পীর বাবাই না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। পুত্র সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আমি আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সন্তান দিই, নেককার সন্তান দিই, আমি আল্লাহ পুত্র সন্তান দিই। আবার কারো আমি আল্লাহ কন্যা সন্তান দিই, আমি আবার দুটার মধ্যে কারো কোনোটাই দিই না। আছে না? কুদরত কার আদেরে বদ রতুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন, আবার বললেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কি সন্তান চাইছেন? আমার কথা বুঝছেন কিন্তু মিয়া, আমি কিন্তু আউল ফাউল কথা কয়ে যাবো না। আমার কথা বুঝবেন, আবার উত্তর দিবেন, তাহলে না আমি বুঝবো আপনি আমার কথা বুঝতেছেন। আল্লাহর কাছে কোন সন্তান চাইলেন? না বদকার গাঞ্জাখোর সন্তান? কোন সন্তান চাইছেন? এরে নবীর উম্মতের দল, নেককার সন্তানের কত দাম, কত দাম।
ওই মা বাবাই বুঝে, যেই মা বাবার সন্তান মা বাবার অবাধ্য হয়ে চলে, ওই মা বাবাই জানে যেই মা বাবার সন্তান 15-16 বছর বয়সে গাঞ্জাখোর হয়ে গেছে, ওই মা বাবাই বুঝে নেককার সন্তানের কত দাম রে মুমিন। যেই মা বাবার সন্তান 12 বছর পার হয় নাই, 13 বছরে পা দিতে পারে নাই, যে সন্তান 13 বছর বয়সে সিগারেট খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, অসৎ সঙ্গের সাথে মিশে সর্বনাশ হয়ে গেছে, ওই মা বাবায় জানে সৎ সন্তান নেককার সন্তানের কত দাম। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ সন্তান দিলেন। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, আল্লাহ পাক বললেন, পয়গম্বর আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন? পরীক্ষা দেওয়া লাগবে। এরে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, পয়গম্বর সন্তানকে আমি আল্লাহ সন্তুষ্টর জন্য জবাই করে দেন, কুরবানি দেন। এরে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম সন্তানের চাইতেও যে আল্লাহকে বেশি মহব্বত করে, পয়গম্বর ইব্রাহিমের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এত বেশি। কেমন বেশি রে মুমিন? সন্তান জবাইয়ের আদেশে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতার সাথে পরীক্ষায় পাশ করলেন, উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, এই সন্তান যখন আস্তে আস্তে আরো বড় হতে লাগলো, মোটামুটি কাজ কর্ম করার মতো শক্তি সামর্থ্য অর্জন করলো, ওই সময় মূলত আল্লাহ বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। ওই যে বলেছিলাম, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ আদেশ করলেন আমি আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। কোন সময় বললেন? যখন ইসমাইল আলাইহিস সালাম সন্তান ইসমাইল যখন কাজ কর্ম করার মতো ক্ষমতা শক্তি সামর্থ্য অর্জন করেছে, ওই সময় মূলত বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর নির্মাণ করবেন। কেমন? আপনি হবেন মিস্ত্রি আর আপনার সন্তান হবে হেল্পার, জোগাড়ে। আল্লাহু আকবার। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে সন্তান নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করলেন। আল্লাহর ঘর নির্মাণ কাজ শুরু করলেন। কাজ চলতেছে, আস্তে আস্তে গাঁথুনি উঠতেছে। বলবো ঘুমাইতেছে? আস্তে আস্তে কাজ চলতেছে, গাঁথুনির উপর গাঁথুনি দেয়। যখন গাঁথুনি দিতে দিতে মাথার উপরে উঠে গেছে, আর নাগাল পায় না, আর ঠেই পায় না। এরে নবীর উম্মত, এই যে আপনাদের অত্র অঞ্চলে যত বিল্ডিং হয়েছে, মাদ্রাসার বিল্ডিং হয়েছে, মসজিদের বিল্ডিং হয়েছে, এই পাশের বিল্ডিং হয়েছে, মিস্ত্রি যখন কাজ শুরু করেছে, কাজ শুরু করার সময় যখন গাঁথুনি একটু উপরে চলে যায়, আর গাঁথুনি দিতে পারে না। গাঁথুনি যদি দিতে হয়, বাঁশ খুঁটি দিয়ে চালি দেওয়া লাগে, বেড়া দেওয়া লাগে। কথা বলেন ঠিক কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, চিন্তায় বিভোর। এখন বাঁশ খুঁটি কোথায় পাবো? নাগাল তো আর পাই না। কেমনে আমি এই গাঁথুনি তুলবো? আমার তো এখন শক্তি সামর্থ্য নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর চিন্তিত হবেন না, একটু টেনশন পেরেশানি হবেন না। আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন, আর আপনি এখন বাঁশ খুঁটির চিন্তা ভাবনা করবেন, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও পয়গম্বর, আমি আল্লাহ এমন কুদরতের মাওলা, আমি আল্লাহ অসম্ভবকে সম্ভব করার মালিক। পয়গম্বর গাঁথুনি দেওয়ার জন্য আপনার বাঁশ খুঁটির প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনার জন্য একটা অটো লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহু আকবার।
এরে নবীর উম্মত, লিফট তো এমনই, এমনিতেই অটো, লিফট তো এমনিতেই অটো রে ভাই, আবার অটো লিফট মানে আরো অটো। কেমন অটো রে ভাই? আজকে আপনারা শহরে যাবেন, 10 তলা 20 তলা বিল্ডিং আছে, 5-6 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ আপনার 6 তলায় যাওয়ার জন্য লিফটে যাইবেন, লিফটের মধ্যে 6 নাম্বার সুইচ আপনাকে দেওয়া লাগবে, নতুবা 6 তলায় নিয়ে যাবে না। যদি 3 তলায় যেতে চান, 3 নাম্বার সুইচ আপনাকে দেওয়া লাগবে। 4 তলায় যদি যেতে চান রে মুমিন, 4 নাম্বার সুইচ দেওয়া লাগবে। আবার 6 তলায় 5 তলায় কাজকর্ম শেষ হওয়ার পর আপনি যখন আবার নিচেই নামবেন, তখন আবার আপনাকে 1 নাম্বার সুইচ দেওয়া লাগবে। 2 তলায় নামতে চাইলে আপনাকে 2 নাম্বার সুইচ দেওয়া লাগবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম কেমন অটো লিফটের ব্যবস্থা করে দিলেন না যুবক, এমন অটো লিফটের ব্যবস্থা করলেন, কোন সুইচ দেওয়া লাগে না, সুইচ দেওয়া লাগে না। শুধু পয়গম্বর ইব্রাহিম পাথরের উপরে শুধু পা দিতে দেরি, উঠতে দেরি করে না। আল্লাহু আকবার। এর নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও পয়গম্বর, ওই যে পাথর দেখতেছেন, পাথরের উপরে একটু পাড়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, হায় রে, 2-3 ফুটের পাথর উচ্চতা, 2-3 ফুট উচ্চতা, এর উপরে পাড়া দিলে আবার কেমনে উঁচু উঠবে, কেমনে নাগাল পায়? এ তো নাগাল পাওয়ার জন্য অনেক উঁচু পাথর লাগবে। আল্লাহ বলতেছেন, পয়গম্বর, আমি আল্লাহর কুদরত আপনি জানেন না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কুদরতের উপর বিশ্বাস করে ওই পাথরের উপরে পাড়া দিতে দেরি, ওই পাথর উঠতে দেরি করে না। গাঁথুনি শেষ হয়, সুইচ দেওয়া লাগে না, সাথে সাথে আবার অটোমেটিক নিচে এসে যায়। আবার গাঁথুনি দেওয়ার জন্য যখন ওই পাথরের উপরে দাঁড়ায়, সুইচ দেওয়া লাগে না, অটোমেটিক উপরে উঠে যায়। জবান খুলে বলেন, কার কুদরত? ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন, কার কুদরত? আদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহ পাকের নির্দেশে পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে সুন্দর করে কাবা ঘরটা নির্মাণ কাজ শুরু করলেন। শেষ পর্যায়ে যখন চলে আসলো, কাবা ঘর আজকে পূর্ণাঙ্গ নির্মাণ হয়ে গেল। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর খলিল, আমি আল্লাহ কুদরতি নজরে দেখলাম কত কষ্ট করে আমি আল্লাহর ঘর আপনি সাজাইলেন। আপনার সন্তান ইসমাইল হেল্পারের কাজ করলো, কত কষ্ট করলো, আপনি গাঁথুনি দিলেন, আপনার সন্তান ইসমাইল পাথর টুকায় টুকায় আপনার কাছে এনে দিল। কত কষ্ট করে ঘর নির্মাণ করলেন রে পয়গম্বর। বলেন, আজকের দিনে আপনার কাছে কি চাওয়া আছে? এই সুন্দর করে কাবা ঘরটা নির্মাণ করার পর আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে 3টা আদেশ করলেন। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা আদেশ করলেন। 1 নাম্বার, পয়গম্বর আজকের দিনে কি চাইবেন আমি আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেন। আজকে আপনি চাইতে দেরি, আমি আল্লাহ আপনাকে দিতে দেরি করব না। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কাছে কি চাইব। এরে নবীর উম্মত, আপনারা যারা হজে গিয়েছেন, আপনারা যারা উমরা হজে গিয়েছেন, আপনারা জানেন বাইতুল্লাহ কাবা ঘরের 4 কর্নারে, এক কর্নারে একটা হাজরে আসওয়াদের পাথর আছে।
হাজরে আসওয়াদের পাথর এবং ডান পাশে কাবা ঘরের যে দরওয়াজা, কাবা ঘরের দরওয়াজা আর হজরে পাথরের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হলো মুলতাজাম। এই মুলতাজাম এমন একটা বরকতময় জায়গা রে মুমিন, ওই মুলতাজাম স্পর্শ করে কোনো বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার। আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যখন বললেন, পয়গম্বর আপনি কি চাবেন চেয়ে নেন, পয়গম্বর ইব্রাহিম ওই মুলতাজামের সাথে বুকটা লাগাই দিয়েছেন। আল্লাহু আকবার। মুলতাজামের সাথে পয়গম্বর ইব্রাহিম বুকটা লাগাই দিয়ে বলতেছেন, আল্লাহ আজকে আপনার কাছে আমার কোনো কিছু চাপা নাই গো মালিক। আপনি তাকায় দেখেন আমার সন্তান ইসমাইল দাঁড়ায় আছি, আমার সন্তান ইসমাইল কত কষ্ট করলো আল্লাহ, আমার সন্তান ইসমাইল আমার সাথে কত কষ্ট করে আপনার ঘর নির্মাণ করলো আল্লাহ। আজকের দিনে আপনার কাছে আমার একটা আবদার, আপনার কাছে আমার একটা চাওয়া, ও মালিক মুলতাজামের সাথে বুকটা লাগায় আপনার দরবারে দুইটা হাত তুলেছি। ও মালিক আজকে আপনার কাছে দুইটা হাত তুলে বলতেছি, আল্লাহ আপনি আখেরি নবী পয়গম্বর মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইবেন গো আল্লাহ। আমি দোয়া করতেছি, আমি প্রার্থনা করতেছি, আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশ থেকে আপনি পয়গম্বর আখেরি পয়গম্বরকে পাঠাইবেন। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। পয়গম্বর রহমাতুল লিল আলামিন মায়ার নবী পরবর্তীতে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে দুনিয়ায় আসছেন। এর নবীর উম্মতের দল। আল্লাহ এবার পয়গম্বরকে বলেন, ও খলিল কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল, এক নাম্বার আপনার কাছে আবদার করলাম, আপনি কি চাইবেন? সন্তান ইসমাইলের বংশ থেকে আখেরি নবীকে চাইলেন, আমি আল্লাহ সেটা আপনার জন্য কবুল করলাম। এবার আল্লাহ বলতেছেন, পয়গম্বর শুধু এই বাইতুল্লাহ একটা ঘর, আমি আল্লাহর একটা ঘর নির্মাণ করলে আপনাকে চলবে না, বরং গোটা পৃথিবীর বুকে এই বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদ নির্মাণ করতে হবে। আল্লাহ পাক পয়গম্বর কি যখন বলতেছেন, ও পয়গম্বর খলিল এই বাইতুল্লাহর শাখা প্রশাখা গোটা পৃথিবীতে আপনাকে নির্মাণ করা লাগবে। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, আল্লাহ আপনার এই একটা ঘর নির্মাণ করতে আমি এমন হিমশিম খেয়ে গেছি, চিন্তা প্রেশানে আমি অস্থির হয়ে গেছি, না জানি কি হয়, না জানি কেমন হয়, বড় চিন্তা প্রেশানে ছিলাম। ও মালিক এই একটা ঘর নির্মাণ করতে আমি বড় প্রেশানি হয়ে গেছি, আবার গোটা পৃথিবীতে আপনার ঘর বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদ আমি কেমনে নির্মাণ করব, আমার দ্বারা তো সম্ভব না। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কি? আল্লাহ বললেন, পয়গম্বর আমি আল্লাহ এমন আল্লাহ, আপনি চেষ্টা করবেন দিয়ার মালিক কে? আল্লাহ বললেন, পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ শেষে যে ঘর আছে, বাইতুল্লাহ নির্মাণ শেষে যে ধুলি কোনা আছে, বালু কোনা আছে, বালু কোনা গুলো আপনি বাতাসে নিক্ষেপ করে দেন। আল্লাহর অর্ডারে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ শেষে ধুলি কোনা গুলো বাতাসে নিক্ষেপ করে দিলেন। ওই নিক্ষিপ্ত বালুগুলো আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনে আনাসে কানাসে ছড়াই ছিটাই দিলেন। যেখানে ওই পয়গম্বর ইব্রাহিমের নিক্ষিপ্ত বালুগুলা দুনিয়ার জমিনে আল্লাহ পাক যেখানে ছড়াই ছিটাই দিয়েছেন, সেখানে কিয়ামতের আগে আল্লাহ পাক বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদ নির্মাণের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল,
আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আদেশ শেষ করলেন, পয়গম্বর মসজিদ নির্মাণ করার কথা বললাম, সেটাও হয়ে গেল। এবার ৩ নাম্বার আদেশ আমি আল্লাহ আপনাকে করতে চাই। এরে নবীর উম্মত, আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর এই বাইতুল্লাহ আপনি একা তওয়াফ করলে হবে না, এই বাইতুল্লাহ আপনি একা ইবাদত করলে হবে না। আমার পৃথিবীর জমিন থেকে আমার কোটি কোটি বান্দারা কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ হাজিরা দিবে, এই বাইতুল্লাহ কাবা ঘর তওয়াফ করবে, আমি আল্লাহর দরবারে হাজিরা দিবে। আপনি তাড়াতাড়ি হজের আজান দেন, আপনি হজের ঘোষণা দেন। পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমি কেমনে হজের ঘোষণা দিব, আমি কেমনে আজান দিব? আমার আশেপাশে তো মরুভূমি, কেউ নাই, আমার কথা কে শুনবে, আমার আওয়াজ কে শুনবে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলতেছেন, পয়গম্বর ঘোষণা দিবেন আপনি, পৌঁছানোর দায়িত্ব কার? জবান খুলে বলেন, জবান খুলে বলেন। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে হজের আজান দিয়ে দিলেন, হজের ঘোষণা দিয়ে দিলেন। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দেন, ও উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আজান দিয়েছিলেন, যারা ওই আজানে সাড়া দিয়েছিল, কিয়ামতের আগে হলো ওই উম্মতেরা, ওই বান্দারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে। এরে নবীর উম্মতের দল, ওই ঘরে যাইতে মনে চায়, বাইতুল্লাহ দেখতে মনে যায়? কার কার মনে চায়? দুইটা হাত তুলে জাগান না আল্লাহু আকবার, মনে মনে নিয়ত করেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক ওই ঘরটা কেমন ভাবে বরকতময় করলেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি আল্লাহ এই ঘরটা এমন ভাবে বরকতময় করলাম, কেমন বরকতময় রে বুবিন, ওই বাইতুল্লাহর দিকে তাকাইলেও সব। নবীর উম্মতের দল, আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে 120টা রহমত নাজিল করেন, 20টা রহমত নাজিল করেন যারা শুধু ওই বাইতুল্লাহর দিকে তাকায় থাকে, 60টা রহমত যারা তওয়াফ করে তাদের উপরে আল্লাহ নাজিল করেন, বাকি 40টা আল্লাহ পাক যারা ওই বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করে। এরে নবীর উম্মতের দল, যারা ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখতে পেরেছে রে মুমিন, কিয়ামতের ময়দানে ওই বাইতুল্লাহ তাদের জন্য সুপারিশ করবে। শুধু তাই নয়, ওই হজরে আসওয়াদের কালো পাথরটা যারা একটু চুম্বন করতে পারবে, কিয়ামতের ময়দানে ওই হজরে আসওয়াদের পাথরটা কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য জান্নাতের সুপারিশ করবে। এরে নবীর উম্মতের দল, যাদের হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর মহব্বত থাকবে রে ভাই, কিয়ামতের ময়দানে ওই বাইতুল্লাহ ওই বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, জান্নাতে পৌঁছাইতে হলে কয়টা মহব্বত অর্জন করতে হবে? আওয়াজ করে বলেন। 3টা। 1 নাম্বার, আল্লাহর ঘর বাইতুল্লাহর মহব্বত হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। 2 নাম্বার, কালামুল্লাহর মহব্বত হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। এরা নবীর উম্মত, আজকে আপনারা আমার কথাগুলো শুনতেছেন, এটা আমার বড় ক্রেডিট না রে ভাই। একমাত্র কোরআনের মহব্বতে, কোরআনের আকর্ষণে আপনারা ঘুম বাদ দিয়ে আরামের বিছানা ছেড়ে এখানে বসে আছেন। কোরআনের মহব্বতে আজকে আপনারা এখানে বসে আছেন গো বাবা। অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত লাগান। আজকে
আজকে আপনাদের এই সন্তানেরা আজকে মাথায় পাগড়ি দিল, হাফেজ কোরআন হয়েছে। ওই মা বাবার কপাল কত ধন্য, সেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ আলেম হইল। ও বাবা, ও বৃদ্ধ বাবা আছি, ও আম্মা জানেন, আমি আপনাদেরকে বলে যাই, কোরআনের মহাব্বতে একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাই যান। ও বাবা, ও মা, আপনি ঠকবেন না গো মা, ঠকবেন না। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এই সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনার আত্মীয় স্বজন আপনার জন্য একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে, আপনাকে আর কেউ মনে রাখবে না। কিন্তু সন্তানকে যদি হাফেজ আলেম বানায় যান গো মা, এই সন্তান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, সন্তান আপনার জন্য নামাজ পড়ে কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে গো মা। আপনার এই সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর, ও বাবা, আপনার ওই মসজিদে এলান দেওয়ার জন্য, এমন কি ওই মসজিদের ইমাম সাহেবকে আপনার ডাকা লাগবে না, হুজুর আমার বাবার জানাজাটা আপনি পড়াই দিবেন, এটা বলা লাগবে না। বরং যে সন্তান দুনিয়ার জমিন একজন আলেম হইবে, হাফেজ কোরআন হইবে, এই সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে, জানাজার ইমামতি করবে। এমনকি 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন। এর নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় যান গো বাবা। আজকে কোরআনের হাফেজ আলেমের বাবা হতে পারলে, মা হতে পারলে কেমন সম্মান। আজকে আপনারা আমার সামনে বসে আছেন, এমন ভাবে অনুষ্ঠান হইতেছে, ওয়াজ মাহফিলের মঞ্চ কায়েম হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বিশাল বড় মজমা তৈরি করবেন, বিশাল বড় বড় চেয়ার প্রদান করবেন, হাফেজ কোরআনের মা বাবাদেরকে চেয়ার দিবেন। চেয়ার দিয়া আল্লাহ পাক অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখবেন বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজে কোরআনের মা বাবাদের মাথায় নূরের টুপি মাথায় দেওয়ানোর জন্য আল্লাহ পাক অনুষ্ঠান করবে। আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের মা বাবাদেরকে এত ইজ্জত, এত সম্মান দান করবেন রে মুমিন। আল্লাহ পাক হাফেজে কোরআনের মা বাবাদেরকে নূরের টুপি এক একটা করে নূরের তাজ পরাই দিবেন। নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে বলবো, কোরআনের মহাব্বতে একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আপনার এই সন্তান বেশি বেতন পায় না, 10,000, 15,000, 20,000 টাকা বেতন পায় রে বাবা। সমাজের মধ্যে আপনি আর একজন চাকরিজীবীর খবর নেন গো বাবা, 40, 50, 60, 80,000 বেতন পায়, মাস শেষে 800 টাকাও থাকে না, 100 টাকাও থাকে না, অন্যের কাছ থেকে ধার দেনা করে চলা লাগে। কিন্তু একজন আলেমের টাকার মধ্যে আল্লাহ এত বরকত দান করেছেন রে মুবিন, 5-6 হাজার টাকা বেতন পায়, এর মধ্যে আবার মা বাবাকে নিয়ে সংসার চালায়, আছে না নাই? এই জন্য বলবো, সন্তান থেকে যদি ভালো কিছু আশা করেন, একজন সন্তানকে আলেম বানায় দেন। এরে বাবা, যদি এই কোরআনের মহাব্বত অর্জন করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, এই কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। দ্বিতীয় নাম্বার মহাব্বত, হুব্বুর রাসূল, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহর নবীর ভালোবাসার যে উম্মতের হৃদয়ে থাকবে, যে উম্মতের, যে বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা থাকবে, এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে ওই উম্মতকে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কেমন রে মুমিন, আল্লাহর নবীর ভালোবাসা মহাব্বত, এর অপর নাম হলো আল্লাহর নবীর সুন্নাত আদর্শ পালন করা। কথা বলেন ঠিক কি না? আজকে আপনারা
দাড়ি রেখেছেন, আমি বলবো এটা মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর নবীর মহব্বতে দাড়ি রেখেছেন। মাথায় টুপি পরেন, কত মানুষ টিটকারি করে, কত মানুষ খারাপ কথা বলে, গালি দেয়, তবুও মাথা থেকে একটু টুপিটা আপনি ফেলান না, এটা আল্লাহর নবীর মহব্বত। কত মানুষ সৎ পথে চলার কারণে টিটকারি মারে, 5 ওয়াক্ত নামাজি হওয়ার কারণে বিভিন্ন কথা বলে, করেন না, কারণ কি? আল্লাহর নবীর মহব্বত যার হৃদয়ে থাকবে ওই বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। আল্লাহর নবী জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, যে বান্দা, যে উম্মত আল্লাহর নবীর সুন্নত আদর্শ পালন করলো, কেমন জানি সে আল্লাহর নবীকে ভালোবাসলো। আর যে আমি আল্লাহর নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করতে হবে রে মুমিন, কেমন মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম যেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল মায়ার নবীর কেমন পাগল। মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর সাহাবায়ে কেরাম মায়ার নবীর শোকে, মায়ার নবী বিদায় হয়ে গেছে, এই শোকে, এই কাতরে সাহাবায়ে কেরামের আচরণ পাগলের মতো হয়ে গেল। আল্লাহর নবীর খাঁটি পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা শুরু করলো, বেলাল যখন তখন জমিনে পড়ে থাকতো, দেখলে মনে হতো বেলাল এখনই বিদায় হয়ে গেছে, বেলাল মৃত্যুবরণ করেছে। বেলালের খবরটা একটু মাইকে এলান করে দাও, বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে নবীর উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, এই শোকে, এই কাতরে বেলাল মদিনায় আর থাকবে না। মাথায় একটা টুপলা নিয়ে আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। আবু বকরকে বলতেছে, ও ভাই আবু বকর, আমি আর মদিনার জমিনে থাকবো না, আমাকে তুমি বিদায় দাও, আমি আমার দেশের বাড়িতে চলে যাব, মদিনায় আমার থাকতে মনে চায় না। আবু বকর ডেকে বলে, ও ভাই বেলাল, কেন তুমি, কোন জন্য, কিসের জন্য তুমি এই মদিনা ত্যাগ করবা? ও ভাই বেলাল, তোমার কি টাকার প্রয়োজন আছে নাকি, তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি, বলো। ও ভাই বেলাল, আমি তোমার জন্য বাইতুল মাল থেকে মাসিক ভাতা চালু করে দিব। ও ভাই বেলাল, তোমার জন্য যদি মাসিক টাকার প্রয়োজন হয় গো বেলাল, আমি তোমার জন্য সব কিছু চালু করে দেব, তবুও তুমি মদিনা ত্যাগ করতে পারবা না গো ভাই। মায়ার নবীকে যে ঘন্টা আযান শুনাইতা, আমাদেরকেও তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ওই কণ্ঠ আযান শুনাইবা। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও ভাই আবু বকর, তুমি আমার যতই বুঝাও, আমি আর মদিনায় থাকবো না, আমাকে বিদায় দিয়ে দাও। এবার আবু বকর বলতেছে, বেলাল, তোমাকে এত বুঝাইলাম, তুমি কেন বুঝতেছো না রে ভাই? বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলো, আবু বকর, মাথা নিচ করে দুইটা চোখের পানি ছেড়ে বলে, ও ভাই আবু বকর, তুমি কি জানো না, তুমি কি জানো না, মায়ার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি যখন নামাজের সময় হইতো আল্লাহু আকবার বলে আযান দিতাম, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে তাকাই দেখতাম মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়েছে। ও ভাই আবু বকর, দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম,
দেখতাম মায়ার নবী আমার দিকে মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দিয়ে আমার সাথে কথা বলে। হেরে নবীর উম্মতের দল, বেলাল দুই চোখের পানি ছেড়ে বলে, আবু বকর আমি আর মদিনার জমিনে থাকবো না, নবী নাই, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলে, ও বেলাল তোমাকে এত বুঝাইলাম তুমি বুঝলা না রে বেলাল, তুমি কি একাই নবীকে ভালোবাসছো, আমরা কি আল্লাহর নবীকে ভালোবাসি নাই? এরা নবীর উম্মত। বেলাল চিৎকার কণ্ঠে বলে, ও ভাই আবু বকর তুমি আল্লাহর নবীর সাহাবী, আবু বকর উসমান ওয়ালি তোমরাও আল্লাহর নবীর সাহাবী, তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো না এটা আমি কখনোই বলি না, তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো, কিন্তু আমি বেলাল মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর এমন খাঁটি আশিক। ও ভাই আবু বকর ও উসমান ও আলী তোমরা আল্লাহর নবী চলে যাওয়ার পর আল্লাহর নবীর রওজার দিকে তাকাইলে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, নিজেকে আয়ত্তে রাখতে পারো, কিন্তু আমি বেলাল মায়ার নবীর এমন খাঁটি আশিক, আমি যখন মায়ার নবীর রওজার দিকে তাকাই ও ভাই আবু বকর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না, আয়াতের মধ্যে রাখতে পারি না। মায়ার নবীর রওজা দেখলে আমার অন্তরটা কলিজাটা কষ্টে ফেটে যায়। এরা নবীর উম্মতের দল। এই কথা যখন বলল আবু বকর বলতেছে, ভাই বেলাল তোমাকে ছুটি দিলাম, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাগল বেলাল চোখের পানি ছাড়তে ছাড়তে মদিনা ত্যাগ করে দেশের বাড়িতে চলে গেল। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, দিনের পরে দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। মায়ার নবীর রওজার কিনারায় আর কোনদিন বেলাল আর হাজির হয় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করেছেন বেলাল, মায়ার নবীও বেলালকে কেমন মহব্বত করেন। যখন মাসের পর মাস চলে যায়, বেলালের খোঁজ আর মদিনায় নাই, মদিনা আর বেলাল নাই। মায়ার নবী হঠাৎ বেলালকে স্বপ্নে ডাক দিলেন, বেলাল কেমন নিষ্ঠুর হয়ে গেছো, কেমন জুলুম শুরু করেছো বেলাল, আমি আল্লাহর নবীর কথা কি তোমার একটু মনে পড়ে না? আমি আল্লাহর নবীর কথা কি তোর একটু স্মরণ হয় না? কতদিন হয়ে যায়, কতদিন চলে যায়, আমার রওজার কিনারার একটু সালাম দাও না। ও বেলাল অভিমান করা লাগবে না, তাড়াতাড়ি আমার রওজার কিনারায় আয়, আমি তোর সালামের অপেক্ষায় আছি। মায়ার নবীর খাঁটি আশিক বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল আর বাড়িতে থাকে নাই, বিছানায় থাকে নাই, জানাওয়ার নিয়ে মায়ার নবীর রওজার দিকে রওনা হয়েছে।